প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, 2026-এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার ইতিহাসের 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 1 নম্বর স্কুল, ভারতের ফুটবল খেলার প্রবর্তন করেন ইংরেজরা। অপশান ক। মোহনবাগান ক্লাব আইএসএ শিল্ড জয় করেন 1911 খ্রিস্টাব্দে। অপশান গ। সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। অপশান খ। বাঘমুদিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। অপশান ক। কলকাতা কমলালয় গ্রন্থটি রচনা করেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। অপশান ঘ। এসেক্স সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। অপশান ক। ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় 1865 খ্রিস্টাব্দে। অপশান গ। সুই মুন্ডার নেতৃত্ব দিয়েছিল কোল বিদ্রোহে। অপশান খ। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন দেবী চৌধুরানী। অপশান গ। তিতুমিরের প্রকৃত নাম কি? মীর নিসার আলী। অপশান গ। বিভাগ খ। দাদন প্রথা কি? দাদন কথার অর্থ হলো অগ্রিম অর্থ। নীল চাষ করার জন্য যে অগ্রিম অর্থ দেওয়া হতো তাকে দাদন বলা হয়। নীল চাষ করার জন্য যে অগ্রিম অর্থ দেওয়া হতো তাকে দাদন বলা হয়। ফরাজি আন্দোলনের প্রবর্তক কে? হাজি শরীয়ত উল্লাহ। হাজি শরীয়ত উল্লাহ। ঠিক বা ভুল? প্রথম ক্রিকেট খেলার সূচনা হয় চীনে। ভুল। ইংল্যান্ডের সারেতে প্রথম ক্রিকেট খেলার সূচনা হয়েছিল। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 খ্রিস্টাব্দে 28শে জানুয়ারি। 1835 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি। উপবিভাগ 2-3 প্রশ্নের বিবৃতির প্রশ্নের উত্তরটি হবে ব্যাখ্যা 3। দ্বিতীয় বিবৃতির অ্যান্সারটি হবে ব্যাখ্যা 1। তোমরা বিবৃতিটা একটু পড়ে দেখে নিও। বিভাগ গ। নাট্যচর্চার ইতিহাসের গুরুত্ব কি? রায়মার্টিন সহায়িকা 49 নম্বর পৃষ্ঠা 48 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইতিহাস চর্চায় নাটকের ইতিহাসের গুরুত্ব কেন? রায়মার্টিন সহায়িকায় 49 নম্বর পৃষ্ঠা 48 থেকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মেঘলে মিনিট কি? রায়মার্টিন সহায়িকা 137 নম্বর পৃষ্ঠা 64 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। যাদের পুরনো রায়মার্টিন সহায়িকা তারা 134 নম্বর পৃষ্ঠা 134 নম্বর পৃষ্ঠা 64 প্রশ্নের উত্তরটি তোমরা দেখবে। যাদের নতুন সহায়িকা তারা 137 নম্বর পৃষ্ঠা 64 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 137 নম্বর পৃষ্ঠা 64 থেকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। যাদের পুরনো সহায়িকা তারা 134 নম্বর পৃষ্ঠায় 64 প্রশ্নের উত্তরটি তোমরা লিখবে। উডের ড্যাশপেজ 138 নম্বর পৃষ্ঠার নতুন সহায়িকায় 138 নম্বর পৃষ্ঠায় 75 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। উডের ড্যাশপেজ 138 নম্বর পৃষ্ঠার 75 প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। খুদকাঠি প্রথা কি? রায়মার্টিন সহায়িকা 207 নম্বর পৃষ্ঠা 52 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। খুদকাঠি প্রথা রায়মার্টিন সহায়িকা 207 নম্বর পৃষ্ঠা 52 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। দুদু মিয়া স্মরণীয় কেন? 212 নম্বর পৃষ্ঠায় 96 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নতুন রায়মার্টিন সহায়িকায় 212 নম্বর পৃষ্ঠায় 96 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিভাগ ঘ। আধুনিক ইতিহাস রচনার উপাদান হিসেবে জীবন ঝরাপাতা গ্রন্থের ভূমিকা আলোচনা করো। নতুন রায়মার্টিন সহায়িকা 38 নম্বর পৃষ্ঠায় 51 দাগে। যাদের পুরনো রায়মার্টিন সহায়িকা তাদের 36 নম্বর পৃষ্ঠায় 51 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। 38 নম্বর পৃষ্ঠায় 51 দাগে জীবনের ঝরাপাতা গ্রন্থের গুরুত্ব আলোচনা করো। হুতম প্যাঁচা নকশা গ্রন্থে 19 শতকে বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়?
নতুন রায়মার্টিন সহায়িকায় 81 নম্বর পৃষ্ঠায় 3-এর দাগে যাদের পুরনো রায়মার্টিন সহায়িকা তারা 79 নম্বর পৃষ্ঠায় 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 81 নম্বর পৃষ্ঠার 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উত্তরটি তোমরা দেখো। বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। নতুন রায়মার্টিন সহায়িকা 194 নম্বর পৃষ্ঠায় 41 দাগে, পুরনো রায়মার্টিন সহায়িকা 187 নম্বর পৃষ্ঠায় 41 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। 41 নম্বর পৃষ্ঠায় বারাসাত বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। বিভাগ ও আধুনিক সামাজিক ইতিহাসের নবদিগন্তরূপে নারী সমাজের সংক্ষিপ্ত বিবরণ দাও। নতুন রায়মার্টিন সহায়িকায় 34 নম্বর পৃষ্ঠায় 43 দাগে, পুরনো রায়মার্টিন সহায়িকায় 32 নম্বর পৃষ্ঠায় 43 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। 43 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। নতুন রায়মার্টিন সহায়িকায় 100 নম্বর পৃষ্ঠা 28 দাগে, পুরনো রায়মার্টিন সহায়িকা 97 নম্বর পৃষ্ঠা 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। নতুন রায়মার্টিন সহায়িকা 172 নম্বর পৃষ্ঠা 6 দাগে, যাদের পুরনো রায়মার্টিন সহায়িকা তাদের 166 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 6 দাগে সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।